আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, নেক আমল ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। পবিত্র রমজান মাস রহমত, মাগফিরত ও নাজাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অসংখ্য কল্যাণের দরজা খুলে দেন। রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়, বরং আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মানবতার প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার এক মহান প্রশিক্ষণ। রমজানের প্রতিটি দিন আমাদের জন্য নতুন সুযোগ নিয়ে আসে। আজ আমরা আলোচনা করব ১২তম রোজা, সদকা ও জাকাতের গুরুত্ব বিষয়টি নিয়ে। এই আলোচনায় আমরা আল কুরআন এবং সহি বুখারি, সহি মুসলিম সহ নির্ভরযোগ্য হাদিস গ্রন্থের আলোকে সদকা ও জাকাতের তাৎপর্য জানব। রমজান ও দানশীলতার সম্পর্ক। রমজান এমন একটি মাস যেখানে আল্লাহ তাআলা নেক আমলের সওয়াব বহু গুণ বাড়িয়ে দেন। এই মাসে মানুষের হৃদয় কোমল হয়, দরিদ্রের কষ্ট উপলব্ধি করা সহজ হয় এবং দান করার প্রতি আগ্রহ বাড়ে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি বীজের মতো, যা থেকে ৭টি শীষ জন্মায়, প্রতিটি শীষে থাকে ১০০ দানা। সূরা আল বাকারা, আয়াত ২৬১। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর পথে দান কখনো কমে না, বরং বহু গুণ বৃদ্ধি পায়। রমজান হল দান করার সর্বোত্তম সময়, কারণ এই মাসে একটি ফরজের সওয়াব ৭০ ফরজের সমান এবং একটি নফলের সওয়াব ফরজের সমান হয়ে যায়। সদকার অর্থ ও তাৎপর্য। সদকা শব্দটি এসেছে সিদক থেকে, যার অর্থ সত্যতা। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে সে তার ঈমানের সত্যতা প্রমাণ করে। সদকা শুধু অর্থদান নয়, হাসি, সহানুভূতি, সাহায্য, ভালো কথা সবই সদকার অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি ভালো কাজই সদকা। সহি মুসলিম, হাদিস নং ১০০৫। এখানে বোঝা যায় যে ইসলামে সদকার পরিধি অত্যন্ত বিস্তৃত। সদকার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল, বিশেষ করে রমজানে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল, আর রমজানে তার দানশীলতা আরও বেড়ে যেত। সহি বুখারি, হাদিস নং ১৯০২। সদকা মানুষের জীবনে অনেক কল্যাণ নিয়ে আসে। সদকার উপকারিতা: ১. গুনাহ মাফ হয়। ২. বিপদ দূর হয়। ৩. সম্পদ বৃদ্ধি পায়। ৪. অন্তর পরিশুদ্ধ হয়। ৫. আখিরাতে ছায়া পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা গুনাহকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। জামে তিরমিজি, হাদিস নং ২৬১৬। জাকাত ইসলামের একটি স্তম্ভ। জাকাত ইসলামের ৫টি স্তম্ভের অন্যতম। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো। সূরা আল বাকারা, আয়াত ৪৩। জাকাত শব্দের অর্থ পবিত্রতা ও বৃদ্ধি। জাকাত সম্পদকে পবিত্র করে এবং বরকত বৃদ্ধি করে। যে ব্যক্তি জাকাত আদায় করে না তার সম্পদের মধ্যে দরিদ্রের অধিকার থেকে যায়। জাকাত ফরজ হওয়ার শর্ত। জাকাত ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। মুসলিম হওয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, সম্পদ ১ বছর থাকা, ঋণমুক্ত থাকা। নিসাবের হিসাব অনুযায়ী নিসাব সাধারণত সোনা বা রূপার মূল্যের ভিত্তিতে নির্ধারিত হয়। জাকাতের হকদার কারা? আল্লাহ তাআলা জাকাত গ্রহণের ৮টি শ্রেণী নির্ধারণ করেছেন। জাকাত তো কেবল ফকির, মিসকিন, জাকাত আদায়কারী, যাদের অন্তর আকৃষ্ট করতে হয়, দাসমুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর পথে এবং মুসাফিরদের জন্য। সূরা আত-তাওবাহ, আয়াত ৬০। এই আয়াত থেকে বোঝা যায় যে জাকাত বিতরণ একটি পরিকল্পিত ইবাদত। জাকাত না দেওয়ার ভয়াবহতা। যে ব্যক্তি জাকাত দেয় না তার জন্য কঠিন শাস্তির কথা এসেছে। আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে এবং আল্লাহর পথে ব্যয় করে না তাদের কঠিন শাস্তির সংবাদ দিন। সূরা আত-তাওবাহ, আয়াত ৩৪। হাদিসে এসেছে, যার কাছে সম্পদ আছে কিন্তু জাকাত দেয় না, কিয়ামতের দিন তার সম্পদ সাপ হয়ে তাকে ধ্বংসন করবে। সহি বুখারি, হাদিস নং ১৪০৩। জাকাতের সামাজিক প্রভাব। জাকাত শুধু ইবাদত নয়, এটি একটি অর্থনৈতিক ব্যবস্থা। জাকাতের মাধ্যমে দারিদ্র্য কমে, সমাজে ভারসাম্য তৈরি হয়, হিংসা দূর হয়, ভালোবাসা বৃদ্ধি পায়। ইসলাম সম্পদের সুষম বণ্টনের শিক্ষা দেয়। সদকা ও জাকাতের পার্থক্য। বিষয়: সদকা, জাকাত। বিধান: নফল, ফরজ। সময়: যে কোনো সময়, নির্দিষ্ট শর্তে। পরিমাণ: নির্দিষ্ট নয়, নির্দিষ্ট ২.৫%। গ্রহণকারী: যে কোনো অভাবী, নির্দিষ্ট ৮ শ্রেণী। রমজানে সদকা ও জাকাতের বিশেষ গুরুত্ব। রমজান মাসে দান করার ফজিলত বহু গুণ বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম সদকা হল রমজানে সদকা। জামে তিরমিজি, হাদিস নং ৬৬৩। কারণ এই মাসে মানুষ বেশি কষ্টে থাকে এবং দানের মাধ্যমে তাদের ইবাদত সহজ হয়। সাহাবায়ে কেরামের দানের দৃষ্টান্ত।
হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার নিজের সমস্ত সম্পদ দান করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তোমার পরিবারের জন্য কি রেখেছ? তিনি বলেন, আল্লাহ এবং তার রাসূল। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধেক সম্পদ দান করেন। এই ঘটনাগুলো আমাদের শেখায় যে দান ঈমানের শক্তি বৃদ্ধি করে। গোপনে সদকা করার গুরুত্ব। গোপনে দান করা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। তাদের একজন হলো সেই ব্যক্তি যে গোপনে সদকা করে। সহিহ বুখারী হাদিস নং 1423। গোপন সদকা রিয়া থেকে বাঁচায়। সদকা বিপদ দূর করে। হাদিসে এসেছে, সদকা বিপদ দূর করে এবং আয়ু বৃদ্ধি করে। তাবরানী হাসান সনদে বর্ণিত। এখানে বোঝা যায় সদকা শুধু আখিরাত নয়, দুনিয়াতেও কল্যাণ আনে। পরিবারের উপর ব্যয়ও সদকা। অনেকে মনে করেন শুধু গরিবকে দিলে সদকা হয়, কিন্তু পরিবারের জন্য ব্যয় করাও সদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার পরিবারের জন্য যা ব্যয় করো তাও সদকা। সহিহ মুসলিম হাদিস নং 1002। জাকাত সম্পদকে কমায় না। মানুষ মনে করে দান করলে সম্পদ কমে যায়, কিন্তু ইসলাম বলে উল্টো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা সম্পদ কমায় না। সহিহ মুসলিম হাদিস নং 2588। এটি আল্লাহর পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি। জাকাত না দিলে সমাজে কি হয়? যখন মানুষ জাকাত দেয় না, তখন দারিদ্র্য বাড়ে, অপরাধ বাড়ে, সামাজিক বৈষম্য তৈরি হয়। হাদিসে এসেছে, যখন মানুষ জাকাত বন্ধ করে দেয়, তখন আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়। ইবনে মাজাহ হাদিস নং 4019। জাকাত আত্মাকে পরিশুদ্ধ করে। আল্লাহ বলেন, তাদের সম্পদ থেকে জাকাত নাও, এর মাধ্যমে তুমি তাদের পবিত্র করবে। সূরা আত-তাওবাহ আয়াত 103। জাকাত মানুষের অন্তর থেকে লোভ দূর করে। আধুনিক সমাজে জাকাতের গুরুত্ব। বর্তমান বিশ্বে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। ইসলাম 1400 বছর আগে জাকাতের মাধ্যমে এর সমাধান দিয়েছে। যদি মুসলিমরা সঠিকভাবে জাকাত আদায় করত, তাহলে পৃথিবীতে দারিদ্র্য অনেক কমে যেত। কেউ অভুক্ত থাকত না, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতো। কিভাবে জাকাত হিসাব করবেন? সংক্ষেপে পদ্ধতি: 1. মোট সম্পদ হিসাব করুন। 2. ঋণ বাদ দিন। 3. নিসাব পরিমাণ হলে 2.5% দিন। উদাহরণ: যদি 10 লক্ষ টাকা থাকে, জাকাত 25,000 টাকা। শিশুদের দানের শিক্ষা। রমজানে শিশুদের সদকার শিক্ষা দিলে তারা মানবিক মানুষ হয়ে উঠবে। পরিবার থেকেই শুরু হয় ইসলামী চরিত্র গঠন। দানের সঠিক নিয়ত। দান করার সময় নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, তোমরা যা ব্যয় করো তা আল্লাহ জানেন। সূরা আল বাকারাহ আয়াত 273। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে। রমজানের 12তম দিনের আমল। আজকের দিনে আমরা বিশেষভাবে 3টি কাজ করতে পারি। 1. অন্তত একটি সদকা করা। 2. জাকাতের হিসাব শুরু করা। 3. গোপনে কাউকে সাহায্য করা। অনুপ্রেরণামূলক ঘটনা। এক ব্যক্তি সবসময় দান করতেন। মানুষ তাকে জিজ্ঞেস করল, আপনি কেন এত দান করেন? তিনি বললেন, আমি যখন দান করি তখন আমি আল্লাহর সাথে ব্যবসা করি। এটাই প্রকৃত ঈমান। প্রিয় দর্শকবৃন্দ, রমজান আমাদের পরিবর্তনের মাস। সদকা ও জাকাত শুধু ইবাদত নয়, এটি মানবতার শিক্ষা। আজকের আলোচনা থেকে আমরা শিখলাম, সদকা ঈমানের প্রমাণ, জাকাত ইসলামের স্তম্ভ, দান সম্পদ বৃদ্ধি করে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। আসুন আমরা প্রতিজ্ঞা করি, নিয়মিত সদকা করব, সঠিকভাবে জাকাত আদায় করব, দরিদ্রদের পাশে দাঁড়াব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দানশীল বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আপনাদের সবাইকে ধন্যবাদ। নেক আমল ইসলামিক চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।